এই বছর শীতের গাছ করা খুব মুশকিল হয়ে গেছে। সারাক্ষণ বৃষ্টি পড়ছে, সারাক্ষণ। আজকে সকালে একটুখানি রোদ উঠেছিল, সেই রোদটা আমি ভাবলাম বেশ রোদ উঠেছে, আজকে আবার মাটি আমি কিছুটা তৈরি করব। অনেক মাটি তৈরি করতে হবে। তারপরে এই গাছটা আমার, এই যে কামরাঙা গাছটা, এই কামরাঙা গাছটা এত ফুল এসেছে, আমাকে এটা রিপোর্ট করা দরকার আছে। কারণ এখানটায় বড্ড রুট বাউন্ড হয়ে গেছে, এই যে বোঝা যাচ্ছে রুট বাউন্ড হয়ে গেছে। এটা যদি না একটু শুকায় তাহলে কিন্তু আমি গাছটাকে তুলতে পারবো না। একদম শুকিয়ে গেলে এটাকে টানলেই উঠে যায়। এর চেয়ে বড় একটা টবে দেব কিংবা বালতিতে দেব, কিন্তু সেই সময়টাই তো দিচ্ছে না, একদম সময় দিচ্ছে না। সারাক্ষণ বৃষ্টি। আর আজকে সকালবেলা একটু একটু রোদ উঠেছিল, রোদ ওঠার পরে আবার দুপুর থেকে টানা বৃষ্টি। দেখুন, নিজের হাতে করা গোলাপি জবা, একটু দূরে আছে গাছটা, তাই আপনাদের আমি না একটু এইভাবে দেখাচ্ছি। দেখুন কত হয়েছে। নিজের হাতে গাছের কাটিং করে যখন লাগিয়ে ফুল হয়, অপূর্ব লাগে, নিজের ভেতরটা ভাল লাগে। আর বাগান তো আমার একাকিত্ব কাটানোর একটা জায়গা। বাগান যে আমার কি আনন্দের জায়গা, যারা বাগান করেন তারাই বুঝবেন যে বাগান করা যে কি আনন্দের জায়গা। আজকে এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই ভাবলাম আমার ছাদ বাগানটা একবার আমি আপনাদের দেখিয়ে দিই। ছাদ বাগানটাকে আমি শীতের জন্য তৈরি করছি, তো আমি বলেছিলাম জোরদারভাবে এবার শীতের জন্য তৈরি হতে হবে ছাদ বাগানকে। এই যে দেখুন, এইখানে যেসব গাছ ছিল, ক্রেট ছিল, সব তুলে দিয়েছি, এখানে তুলে দিয়েছি। এই গাছটাকেও ভাবছিলাম তুলবো, কিন্তু এত সুন্দর গাঁদা গাছের ডালগুলো হয়েছে। এর তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে চারা তৈরি করেছি, তা সত্ত্বেও আসল গাছটা এই রকম হয়েছে। দেখুন এত সুন্দর। এই জন্যে আর আমি ঠিক করলাম এই কিছুই করব না, এক সাইডে গাছটা আছে আর এক সাইডে এই কুমড়ো গাছটা রেখেছি, এখানটা একটু খাবার দিয়ে দেবো, তাহলেই এই গাছ আমার ঠিক হয়ে যাবে। এবং সারা শীতকাল এই লাল লাল গ্যাদাগুলো দারুণ হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করবেন। লাল গ্যাদা যেগুলো, ছোট ছোট গ্যাদা লাল রঙের, খুব সুন্দর হয়, আমার খুব পছন্দের। লঙ্কা গাছগুলো দেখুন, এখানে কিন্তু একটা ক্রেটে লঙ্কার গাছ ছিল, শুকিয়ে গেছিল, সেই গাছগুলো আমি তুলে ফেলেছি এবং ক্রেটটা আর মাটিও আমি তুলে ফেলেছি। আমি নয়, আমার হাজব্যান্ড করে দেন, আমি বলেছি অনেকবার যে হাজব্যান্ড করে দেন। আর এই যে এটা লঙ্কা গাছ, এগুলো কিন্তু নিজের হাতে তৈরি করা লঙ্কার চারা, নিজের হাতে তৈরি করা লঙ্কার চারা। এই চারাটা আমি বসিয়েছিলাম এই ক্রেটে, আর এই ক্রেটের গাছগুলো ভালো আছে তাই রেখে দেব। আর যেগুলো কেনা চারা সেগুলো কিন্তু এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। আর আমি একটা গিফট পেয়েছি আমি এক সবুজ বন্ধুর কাছ থেকে। এই গাছটা, এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবুর গাছ। এই যে লেবুর গাছটা, সুন্দর লেবুর গাছটি, এই যে এইগুলোই আনন্দের। আর এরপর কুদ্রি গাছে চারা তৈরি করব, কারণ কুদ্রি আর খুব একটা হচ্ছে না, যেরকমভাবে হচ্ছিল সেইভাবে হচ্ছে না, একটু কমে গেছে কুদ্রি হওয়া। মানে এত বৃষ্টি পড়ছে যে বৃষ্টির জলেই সব পচে যাচ্ছে। অনেকেই শীতের গাছ করেছিলেন, শীতের গাছ কিন্তু সববারই নষ্ট হয়েছে। আমি শীতের গাছ খুব একটা বসাইনি, শুধুমাত্র কপি গাছগুলো বসিয়েছিলাম। আমারও কিন্তু কপি গাছ বেশ একটু নষ্ট হয়ে গেছে। তাও তো আমি এরকম ছোট ছোট গ্লাসে করে রেখেছিলাম তার ভেতর। তবু যে কটা রয়েছে কপি গাছ এবং বেগুন গাছ, সে কটাতে আমার হবে না। আর এখন কপি চারা কিনতেও পারা যাচ্ছে না, কারণ যেখানে বীজ ফেলা হয়েছিল সেগুলো সব জলের তলায় ডুবে গেছে এত বৃষ্টিতে। এটা সেই শিম গাছটা, দেখুন শিম গাছটা সেই 15 ইঞ্চির গ্রো ব্যাগে বসিয়েছি এত বৃষ্টিতে, কিন্তু এই আছে শিম গাছ ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। শীতে শিম গাছ আমার কিন্তু ছাদ বাগানে তৈরি হয়ে যাচ্ছে। এরপর এই শিম গাছ থেকেই আমি কিন্তু অনেক শিম তুলব শীতকালে। আর এই গাছটা আমি দেখাই একটু, অনেকেই দুঃখ করেন এক একটা গাছ যখন নষ্ট হয়ে যায়। আমি কিন্তু ধৈর্য ধরেছিলাম এই গাছটার জন্য। এই গাছটা না নষ্ট হয়ে গেছিল, একটা
গাছও ছিল না। এখনো দেখুন এই যে শুকনো শুকনো ডাল এখনো রয়েছে, আমি সব পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এখন দেখুন কি সুন্দর আবার কিন্তু নতুনভাবে হয়েছে, আবার ভরে যাবে, পুরো ভরে যাবে এটা। এই যে দেখুন এখানে ব্রাঞ্চ বেরোচ্ছে খুব সুন্দর, এই দেখুন ব্রাঞ্চ বেরোচ্ছে খুব সুন্দর এখানটায়, এ পুরোটা ভরে যাবে। এত শুকিয়ে গেছিল মানে কি কিছুই ছিল না, এই রকম মাটির ভেতর একটু একটু দুটো করে পাতা ছিল, তার থেকে আবার হয়ে গেছে। এটাই আনন্দ ছাদ বাগান করার। এসেছি আমি 4 তলার ছাদে একটু দেখতে যে আমার 4 তলার ছাদটা কেমন আছে। এই যে সেই লঙ্কা গাছগুলো, এখন দেখুন কত লঙ্কা আছে। আমি কিন্তু রোজকার লঙ্কা এখান থেকে সংগ্রহ করি, আজকেও তুলেছি। আপনাদের কুল গাছে নিশ্চয়ই এতক্ষণে ফুল এসে গেছে, এবং কুল গাছের যে টবের মাটিতে পরিচর্যাও শুরু করে দিয়েছেন, আমিও করেছি। এই যে আমার ছাদ বাগান দেখুন, জল আর এখন দাঁড়িয়ে থাকছে না, কারণ এই সব আমরা মাটি তুলে তুলে পরিষ্কার করেছি। প্রচুর মাটি জমেছিল এখানটায়। আর একটা গ্রো ব্যাগ লাগাবো, আগামীকাল লাগাবো গ্রো ব্যাগ যখন লাগাবো দেখবেন, রাখবো যখন 4 ফুটের গ্রো ব্যাগ, বিরাট বড়, তাতে আমি কপি গাছ করব। সেই কপি গাছের গাছটাকে কিন্তু আমি এখানে রাখবো। এই দেখুন লঙ্কা অনেকেই বলেন লঙ্কা গাছ, এই দেখুন লঙ্কা কত ধরেছে। এইখান থেকেই আমি লঙ্কা তুলি। আর এইখানে যে মুখী কচু তুলে নিয়ে গেছিলাম, এই যে মুখী কচুর যে আসল গাছগুলো আমি রেখে দিয়েছি আবার বসাবো বলে, সাইডের গাছগুলো তুলেছিলাম। আর এই গাছ কটা আমার এখনো রয়েছে, এই গাছ কটাও, এগুলো শুকিয়ে গেলে তুলবো, এখন তুলবো না। আর ফুটি আমি বলছিলাম প্রচুর হচ্ছে, এই যে দেখুন এখানে একটা বড় ফুটি হয়েছে, এই যে দেখা যাচ্ছে, এই যে আরেকটু বড় হলে নেট লাগিয়ে দেবো। এরকম ফুটি কিন্তু প্রচুর হচ্ছে, তবে এটা আমরা নিজেরা হাতে পলিনেশন করি নিজেরাই। এই যে দেখুন এখানেও হয়েছে, আমরা হ্যান্ড পলিনেশন করি। এই হ্যান্ড পলিনেশনের জন্যই হয়তো ফুটি এখনো সুন্দর করে হচ্ছে। এবার দেখাবো লেবু গাছগুলো। হঠাৎ করে আজকে সকালবেলা প্রচুর একটু ঝড় হয়েছে কয়েক সেকেন্ড, এবং ঝড়ের আমার কি ক্ষতি হয়েছে সেটা দেখাবো। এখন তো আকাশে ঘুড়ি উঠছে, এই দেখুন, দেখা যাবে না হয়তো, এই যে ঘুড়ি উঠছে একটা দুটো করে, দেখতেই পাচ্ছেন। এবার আমার ছাদ বাগানের ক্ষতিটা দেখাবো, যেহেতু এটা একদম ওপরের ছাদ, হাওয়াটা মানে জোরে লাগে, এবং ক্রেটে আমি গাছ করি আপনারা জানেন। এবার এই দেখুন নাগপুর কমলাটা কিন্তু আস্তে আস্তে রং ধরছে। এটা আমার মনে হয় নভেম্বর ডিসেম্বর মাসে বোধহয় পারতে হবে, আমি ঠিক জানি না। এই প্রথম হলো আমার ছাদ বাগানে। এরপর দেখাবো আমার কি ক্ষতি হয়েছে। এই দেখুন, এই যে পিয়ারা গাছটা প্রত্যেকবারই বেশি জোরে হাওয়া হলে, এটা যেহেতু দক্ষিণ দিক দিয়ে হাওয়াটা আসে, প্রায় উল্টে গেছে। আর ওই যে লঙ্গন গাছ, এবার পিয়ারা দেখাবো কত পিয়ারা এই গাছটায় আছে। এই দেখুন প্রচুর পিয়ারা আছে, পিয়ারা কিন্তু আমার ছাদ বাগানে পুরো ভরে আছে। আর তার ভারটা সহ্য করতে পারিনি আমি, খানিকটা কিন্তু গাছটাকে ছেটে দিয়েছিলাম, এবার আরও কেটে দেবো গাছটা কেটে আমি একদম হালকা করে দেবো। দেখুন কি অবস্থা হয়েছে। এবার এটাকে আবার তুলতে হবে, জানি না আমি কিভাবে তুলবো। আমি তো তুলবো না, আমার হাজবেন্ড তুলে দেবেন, কিন্তু কিভাবে তুলবে আমি সেটাও জানি না। আমি ভয় থাকিই না এখানে, আর ভয়ই করে। এত বড় গাছ আমি তো নিজে করেছি, বুঝেছি কতটা ভার হতে পারে। যাই হোক, উনি গাছগুলো যখন উল্টে পাল্টে পড়ে যায় উনি করে দেন, কিন্তু এই গাছটাও পড়ে গেছিল, এই লেবু গাছটা, এই যে বড় লেবু গাছটা, কিন্তু অন্যান্য লেবু গাছ পড়ে যায়নি। কিন্তু আমার দেখছি ওই যে দেখুন বেল গাছটা কিন্তু পড়ে গেছে, ওই যে আমি কিন্তু এতক্ষণ দেখিনি, বেল গাছটাকে ঠিক করে দিয়ে যাই। এই যে বেল গাছটা, এটা উল্টে গেছে, এই এটাকে ঠিক করে দিলাম। বেল গাছটা আমি কেটে ছোট করে দেবো।
আর এই যে লাল পিয়ারা কিন্তু আমার বেশ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই যে দেখাতে পারবো কিনা জানি না, দেখছি, তবু দেখাবো, চেষ্টা করব। আসলে দেখুন নিচে আমার প্রচুর টব, এবং এটাই আমি দেখাবার চেষ্টা করব। দেখুন লাল পিয়ারা গাছটা, পিয়ারা কিন্তু বেশ আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এই যে দেখুন বেশ বড় হয়েছে লাল পিয়ারা। আমার ছাদ বাগানে এই প্রথম হলো, আর খেলে বলতে পারবো এর টেস্ট কেমন। যতক্ষণ না খাবো ততক্ষণ বলতে পারবো না। এখনো কিন্তু প্রচুর মালটা লেবু আমার ছাদ বাগানে রয়েছে। এই যে প্রচুর, এটা তো ভিয়েতনাম, বড় বড় হয়ে গেছে। মালটা লেবু কিন্তু প্রচুর আছে, খেয়ে নেবার বড়, অনেক লেবু খেয়েছি, অনেক। এই যে দেখুন প্রচুর লেবু হয়েছিল। আবার এখানেও রয়েছে, এই যে প্রচুর লেবু হয়েছে। এখন পিয়ারা গাছটা নিয়েই আমার চিন্তা। এখনো পর্যন্ত গরমের সবজি কিন্তু এই যে ঢেঁড়স, সেটা হবে আশা করে থাকছি আমি। আর কদিন হবে, তারপরে গাছটা আমি তুলে ফেলবো। এবং লঙ্কা গাছগুলো আমি জানি না রাখতে পারবো কিনা, তবুও দড়ি দিয়ে বেঁধে রেখেছি, কারণ এটা না হেলে গেছে এই দিকটা। এখানে একটা লেবু হয়েছে, এই লেবু গাছের পাতায় হাত দিলে এত সুন্দর গন্ধ যে কি বলবো। এখানে একটা লেবু হয়েছে, লেবুটা কোথায় দেখতে পাচ্ছি না, কিন্তু লেবুটা আমি শুনলাম আমার হাজবেন্ডের কাছে ফেটে গেছে, সেটাই দেখতে এলাম। যদি লেবুটা ফেটে যায় তুলে নেব। এবং এই লেবুটার কি করণীয় আছে সেটাও বলবো। লেবু গাছটা নিয়ে প্রচুর কাঁটা এই লেবু গাছটায়। এই দেখুন আমি লেবুটা টেনে আনছি সামনে, এই যে লেবু গাছটা আবার চলে গেছে। এই যে লেবুটা, এই যে ফেটে গেছে, একটুখানি ফেটে গেছে, এই যে। আজ তুলে নি, কারণ এই ফাটার ভেতর জল ঢুকলে পচেও যেতে পারে। তবে তার আগে টেস্ট করে দেখতে হবে। এটা একটু অন্য রকম লেবু গাছটা, মানে লেবুটা দেখুন কিরকম খাঁজ কাটা কাটা। আমি জানি না এটা কি লেবু, যদি আপনাদের কারো জানা থাকে আমাকে একটু বলতে পারেন। এই দেখুন খাঁজ কাটা কাটা লেবুটা। এই লেবু গাছে যখন দেখবেন এরকম ফেটে যাচ্ছে, এর কিন্তু তখন একটু বোরন দিতে হয়, একটু বোরন স্প্রে করতে হয়, খুব কম পরিমাণে একটু বোরন স্প্রে করলে লেবুগুলো হয়তো ঠিক হবে। আর এইটা দেখুন ফুল আসছে আবার। এই লেবু গাছের এত সুন্দর গন্ধ, সত্যি আমি মানে আমার জানা নেই গাছটা, লেবু গাছটার নিশ্চয়ই লেবুটার অন্য কিছু নাম আছে, কেননা গন্ধরাজ লেবু কিন্তু আমার যা হয় এইগুলো এরকম নয়, প্লেন হয়ে যায়, এগুলো এরকম খাঁজ কাটা হয় না। এরপর দেখাবো আমার ছাদ বাগানে সবচেয়ে বড় যে বেদানাটা, এই যে বেদানাটা, এই যে দেখুন প্রচুর বড় হয়ে গেছে বেদানাটা, এবার তুলে নিতে হবে। আগের বছর একটাও বেদানা পাইনি, সব বেদানা কিন্তু আমার গণেশের বাহন ইঁদুর খেয়ে নিয়েছিল। আমার তাতে দুঃখ নেই, কিন্তু একটা দুটো আমাদের জন্য রাখতে পারে। সাদা অপরাজিতায় ভরে গেছে আমার ছাদ। পেঁপে গাছটা দেখুন কত বড় হয়ে গেল, পেঁপেও হচ্ছে, এটাই আনন্দ ছাদ বাগান করে। তাহলে আপনারাও ছাদ বাগান শুরু করুন। শুরু করলে কোনো অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি আশা করি উত্তর দেব।